Okay, hi viewers, this is Vedant Panta and this is my YouTube channel Solid Design Lessons. So it actually SolidWorks একটি বাংলা tutorial channel. So I will be sharing my knowledge on the SolidWorks through this channel. So এই চ্যানেলের মাধ্যমে আমি just at first SolidWorks সফটওয়্যারের মাধ্যমে different features গুলোকে ইউজ করে কিভাবে 2D ড্রয়িং থেকে 3D মডেলে কনভার্ট করা যায় সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব. So if anybody is expecting যে শুরুতেই কমপ্লেক্স কোনো ডিজাইন সামথিং লাইক অ্যারোডাইনামিক্যাল কোনো ফিগার বা অটোমোবাইলের কোনো ফিগার দেখানো হবে, দেন আই এম রিয়েলি সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, বাট I will try to go through every features and আপনাদেরকে বেসিক্যালি যে বেসিক প্রিন্সিপালগুলোর উপর কাজ করে সলিডওয়ার্কস কাজ করে সেটা দেখানোর চেষ্টা করব. সো সলিডওয়ার্কস স্টার্ট করার জন্য ওকে, সো সলিডওয়ার্কস 2D স্কেচ থেকে 3Dতে কনভার্ট করার জন্য আমাদেরকে ফার্স্টে একটি নিউ ফাইল ওপেন করতে হবে. সো আমি সলিডওয়ার্কস একটি নিউ ফাইল ওপেন করলাম, নিউতে ক্লিক করার ফলে সো এখানে আমরা তিনটা অপশান দেখছি. নাম্বার 1 ইজ পার্ট, নাম্বার 2 ইজ অ্যাসেম্বলি, নাম্বার 3 ইজ ড্রয়িং. তো বেসিক্যালি আমরা পার্ট যে পোর্শনটা ওটা দিয়ে শুরু করব. সো অ্যাসেম্বলি হচ্ছে অনেকগুলো পার্টকে আমরা অ্যাসেম্বল করব, অ্যান্ড ড্রয়িংটা হচ্ছে একটা ড্রয়িং শিটে অফিসিয়াল ব্লু প্রিন্ট বানানোর প্রসিডিউর. সো এটা আমরা পরে দেখব. সো লেটস স্টার্ট উইথ দ্য পার্ট পোর্শন. সো ওকে, নাও আমরা যদি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে থাকি অর যারা নাও বা করে থাকি, ইটস নট আ প্রবলেম. সো আমরা জানি একটা 3D সিস্টেমে বেসিক্যালি তিনটা অ্যাক্সিস নিয়ে কাজ করা হয়. সো দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ জেড অ্যাক্সিস. বাট যখন আমরা 2D কোনো সারফেসে আঁকি, দেন আমরা দুইটা অ্যাক্সিস নিয়ে কাজ করি, আইদার এক্স অ্যান্ড ওয়াই অথবা এক্স অ্যান্ড জেড অথবা ওয়াই অ্যান্ড জেড, এনিওয়ে. সো বেসিক্যালি আমরা যদি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে থাকি, যেটা বেসিক্যালি মোটা বা বড় আর্ট পেপারের উপর করতে হয়, সো আমরা জানি যে একটা 3D মডেলের তিনটা ভিউ থাকে. নাম্বার 1 উইচ ইজ কল্ড ফ্রন্ট ভিউ, যেটা আমরা ফ্রন্ট প্লেনে এঁকে থাকি. নাম্বার 2 ইজ টপ ভিউ, যেটা আমরা টপ প্লেনে এঁকে থাকি. অ্যান্ড নাম্বার 3 ইজ রাইট ভিউ, যেটা আমরা রাইট প্লেনে আঁকি. ওকে, নাও আমরা যদি ফ্রন্ট প্লেনটা দেখি, ফ্রন্ট প্লেনকে কোনো কাজ করতে হলে I will just first click the front plane, then I will click the sketch option. So now আমার ফ্রন্ট প্লেনটা চলে আসলো. ফ্রন্ট প্লেনটাতে আমি নিচে দেখতে পাবো যে আমার এখানে ফ্রন্ট প্লেনটাতে আমি ওয়াই এবং এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমি স্কেচটা করব. অ্যান্ড এরপর যখন আমি 3D মডেলিং করব, এরপর কোন ডিরেকশনে যাবে সেটা আমি দেখাবো. বাট ফার্স্ট অফ অল আই এম গোয়িং টু স্টার্ট আ স্কেচ. তো লেটস স্টার্ট উইথ আ রেক্ট্যাঙ্গেল. সো এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেলের একটা অপশন দেখছি এই টুলবারটাতে. সো এখানে ডিফারেন্ট টাইপস অফ রেক্ট্যাঙ্গেল আছে, লাইক কর্নার রেক্ট্যাঙ্গেল, সেন্টার রেক্ট্যাঙ্গেল, 3-point rectangle, 3-point center rectangle, and parallelogram. So let's start with the center rectangle because it's kind of easy. Now আমি যদি সেন্টার রেক্ট্যাঙ্গেলটাকে সেন্টারে ক্লিক করি, দেন ও সেন্টার থেকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ক্রিয়েট করব লাইক দিস.
এখানে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কয়েকটা অপশন আছে, লাইক কর্নার রেক্ট্যাঙ্গেল, 3-point কর্নার রেক্ট্যাঙ্গেল, 3-point সেন্টার রেক্ট্যাঙ্গেল অ্যান্ড প্যারালেলোগ্রাম। ওকে, নাও স্কেচটা আঁকার পর আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট থিংটা করতে হবে সেটা হবে হচ্ছে ডাইমেনশনিং। নাও থিং ইজ আমরা ডাইমেনশনিং কেন করব? বিকজ আমরা ডাইমেনশনিংয়ের মেইন কাজ হচ্ছে যে আমরা আমার স্কেচটার মেজারমেন্টগুলো আমি সলিডওয়ার্কসকে জানাই দেবো যাতে ইট ক্যান অ্যাক্ট অ্যাকর্ডিংলি। না আমি এখানে সাপোজ আমি যদি লাইনটাতে ক্লিক করি তাহলে এখানে একটা অপশন আসছে যে এক্সিস্টিং রিলেশনস, অ্যাড রিলেশনস, অপশনস অ্যান্ড এখানে প্যারামিটার্স। সো প্যারামিটার্স এখানে আমি যদি 100 মিলিমিটার, অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে স্কেলটা মিলিমিটারে দেওয়া আছে, mmgs মিলিমিটার, গ্রাম সেকেন্ড, mks, cgs, ips অ্যান্ড আদার আছে। সো আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা স্কেলটাকে চেঞ্জ করে দেবো, সো সেই ওয়াইজ স্কেলটা কাজ করবে। সো আমি যদি লাইনটাতে ক্লিক করি, সো প্যারামিটার্স এখানে দেখা যাচ্ছে যে এটা 100 মিলিমিটার লেন্থ দেখাচ্ছে অ্যান্ড অ্যাঙ্গেল দেখাচ্ছে যে এটা 270 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। নাও এভাবে যদি আমি সেকেন্ড এই লাইনটাকে ক্লিক করে সেম ওয়াইজ 100 মিলিমিটার নিলাম। এখন আমি দুইটা কাজ করতে পারি, আইদার আমি বাকি দুইটা লাইনকেও সেম ওয়েতে ক্লিক করে প্যারামিটার চেঞ্জ করব, যদিও অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গিয়েছে, অর আরেকটা কাজ আমি করতে পারবো, সেটা হচ্ছে আমি যেটার আমি ভ্যালিউ দিয়েছি সো সেইটাকে আমি ফার্স্টে ক্লিক করব, আমি লেফট ক্লিক করব, এরপর কন্ট্রোলে চাপ দিয়ে আমার যেটা আনডিফাইন্ড যে লাইনটা আছে সেটাকে লেফট ক্লিক করব। সো লেফট ক্লিক করলে কন্ট্রোল চেপে সেখানে দেখা যাচ্ছে কিছু রিলেশনস আছে, লাইক হরাইজন্টাল, ভার্টিক্যাল, কোলিনিয়ার, পারপেন্ডিকুলার, প্যারালাল, ইকুয়াল অ্যান্ড ফিক্স। সো আমি যদি প্যারালাল রিলেশনটা দিই, দ্যাট মিনস দিস লাইন অ্যান্ড দিস লাইন ইজ প্যারালাল। নাও আমি যদি ইকুয়াল রিলেশনটাও চাপ দিই, দ্যাট মিনস দিস লাইন অ্যান্ড দিস লাইন আর ইকুয়াল ইন লেন্থ। সো আমি এটাকে ক্লোজ করে দিলাম। in the same way প্রথমে লেফট ক্লিক, দেন কন্ট্রোল, এগেইন লেফট ক্লিক, এরপর প্যারালাল, ইকুয়াল। নাও there might be a question যে মেজারমেন্ট দেওয়া হয়েছে, সো এইভাবে যদি আমি সলিডওয়ার্কসকে বলি যে এটাকে আমার একটা 3D মডেলে কনভার্ট করতে হবে, সো সলিডওয়ার্কস এটা করতে পারবে, বাট দ্য থিং ইজ আমার এটাকে একটা ডিফাইন্ড ডাইমেনশনে করতে হবে। কারণ আমরা যদি ডাইমেনশন না করে দেই তাহলে জিনিসটা লাইক দিস, জিনিসটা স্টেবল হবে না, জিনিসটা মুভ করতে থাকবে। সো আমরা করবো কি, এই জিনিসটাকে ডাইমেনশন করে এটাকে এর মেজারমেন্টগুলোকে ফিক্স করে দিব যাতে এগুলো একদম একটা ফিক্স স্কেচ হয়ে যায় এবং সলিডওয়ার্কস ইজিলি এগুলোকে 3D মডেল কনভার্ট করতে পারে। সো আমি লেন্থটা এখানে নিচ্ছি, সো আমি আবারও রিপিট করব। সো ফার্স্ট অফ অল আমি লেফট ক্লিক করলাম স্মার্ট ডিমেনশনসে। সো স্মার্ট ডাইমেনশনসে ক্লিক করার পর আমি যে কোনো একটা লাইনে আমি জাস্ট একটা লেফট ক্লিক করলাম, সো সে আমাকে লাইনটা লেন্থ দেখাচ্ছে। সো লেন্থটা দেখালে আমি আবার লেফট ক্লিক করলাম, সো দেখাচ্ছে যে লেন্থটা সামথিং মিলিমিটার। সো আমি